আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আন্টিরা খালামুন্নি আমার প্রিয় ভাই বোনের কে কোথায় আছেন কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ভালো আছি। এখন ডিম নিয়ে আসছে, ডিমগুলি ধুয়ে নিছি, আগে ধুয়ে ঝরা দিয়েছি। এখন ডিমগুলি আমি এটার মধ্যে ক্লিন করে নিব। এটাকে আমি আগে ধুয়ে নেই, দুইটা একদম প্রচণ্ড ময়লা হয়ে গেছে। দুইটা ধুয়ে তারপরে আমি ডিমগুলিটার মধ্যে আমি রাখবো। অনেকগুলি ডিম, আমার ডিম প্রচুর, আমার ডিম লাগে। তারপরে এটা ধুয়ে রাখলে খুব ভালো লাগে। সব জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস আছে আপু। দেখেন এখন এটাকে আমি ওয়াশ করবো। এটা মুরগিটা দেখেন, এটা মুরগি। আমি এটার মধ্যে কেন এই যে দেখেন আমি এটাকে এই ঝুঁইটা আমি এখানে দিয়েছি, দুইটা দেওয়ার একটা কারণ এই যে এটার মধ্যে রেখে আমি ধুতে পারলাম না। যে কোনো সময় শয়তানের কোনো হাত পাও নাই আমাদের হাত থেকে, বা হেল্পিং হ্যান্ডের হাত থেকে পড়ে যেতে পারে আপুরা। এত রিক্সে আমি কেন যাওয়ার তো কোনো দরকার নাই। আমি এটা দিয়েছি, যার ভালো লাগবে রাখবে, যার ভালো না লাগে। আমার ভালো লাগে, আমি আমার বিয়ের পর থেকে আমি সিঙ্কের মধ্যে আমি এরকম একটা আমি দিয়ে রাখি। কেন যে এটা যদি পরে এটার মধ্যে পড়বে কিন্তু ভাঙবে না, আল্লাহ যদি না ভাঙায়। আর শয়তানে যদি শয়তানে করে তাহলে ভাঙতে পারে আপুরা। এখন ডিমগুলো আমি ভরে নিচ্ছি। বিসমিল্লাহ, দেখি কয়টা আটে, 2টা 4টা 6 8 10। এটা ধোয়া হয় নাই, এখন 10টা গেছে। এখানে 12টা পুরা, 12 14 16 18 20 22 24 26 28 30 32। আর আটবে না না, মেয়ে বলতেছে। মেয়ে দেখেন ডিমগুলো আমি কি ধুইতে দেখি এখন আপুরা কয়টা এখানে আটে। মাঝখানে দিয়ে, মাঝখানে ফাঁকা আছে তো, মাঝখানে দিয়ে দেবে এটা। হ্যাঁ, এই চাপুরা ধরে গেছে। আর এগুলি এইভাবে রেখে দিব। এগুলি আর একটু ওয়াশ করি, ওয়াশটা করা ভালো মতন হয়নি পুরা। ওয়াশ করি আমি সবসময় সিঙ্কের আমি ডিমগুলি মেয়েটাকে বললাম যে সুন্দর করে ডিমগুলিকে দোলে ধো, আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমি ডিমগুলি এসে আমি ভরবো। গিয়ে দেখো ডিমগুলি যে ধুইছে, ডিমগুলি থেকে নিচে ময়লা পানিগুলি পড়তেছে, ভালো করে ডিমগুলি ধোয়া হয় নাই। নিজের কাম নিজে করে আপু, যে আল্লাহ পাক শরীরটা ভালো রাখে, নিজের কাম নিজে করে খাওয়াটা অনেক বেটার, আমি যেটা মনে করি আপুরা। এক মাস যে মানুষ ছিল না, 1 মাস মানুষ ছাড়া কাজ করছে আপুরা, খুব ভালো কাজ করছে। এখন দেখেন ভাত করে ঠিকা দিয়েছে, কতগুলি ভাত এখন ফালাইছে আপুরা। দেখেন আমি বলছি যে আমার সিঙ্কের মধ্যে একটা কিছু থাকতে পারবে না, একটা কিছু না, কথাই শোনাতে পারি না, এত বড় বেয়াদব। আর ভালো লাগে না আপু, চিন্তা ভাবনা করে একটা কাজে মানুষ রাখবো না, একটা পালে যতটুকু পারি আপু ততটুকু করবো, এ বেশি আর যাবো না পুরা। এখন এটা ডিমটা আমি রেখে দিই পুরা। এই যে পুরা আমি এখানে আমার ওগুলি আগে খাবো, তারপর এগুলি পরে ধরবো পুরা। এই যে আমার ডিমের এইটা, ঠিক আছে আপুরা। আজকের মতন আচ্ছা পুরা। আপু আমার ঘর দর সব গুছানো হয়ে গেছে, চাদরটা পাল্টিয়ে নিলাম, বিছানার ঝাড়ু শেষ। এখন একটু আলগা মলাটা ঝেড়ে নিচ্ছি। এটা পুরো সব শেষ, বিছানা সুন্দর করে আমি ঝেড়ে নিলাম। আমি এইভাবে বিছানা না বুঝলে আমার বিছানা চাদর চতুর্পাশে প্রত্যেকটা ঘরে আমার চাদর এইভাবে আমার গুছতে হবে, না গুছলে কিন্তু আমার হবে না। প্রত্যেক দিন আমার চাদর না গুছলে, একজন যদি এসে বসো, ঘরে নাতিপুতি আছে, আমরাও বসি, একটা মেহমান চলে আসলো বসলে, তারপরে কিন্তু আপুরা কিন্তু চাদরটা কিন্তু নষ্ট হবে না।
চাদর নষ্ট হবে না, চাদর যেমন চাদর তেমনই থাকবে। চাদরটা আবার আজকে ঘুমাবেন রাতে, আবার কালকে সকাল উঠে আবার বুঝে নেবেন। এই যে আমার গুছানো হয়ে গেছে। আজকে শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মোবারক। আমি কালকে রাত থেকে কাজ শুরু করছি আপনারা, রাত থেকে কাজ শুরু করছি। এই যে আমি এখন একটু ওইগুলো একটু গুছিয়ে নিব পুরো। দেখেন এগুলো একটু পুষবো পুরা, পুছে নিব। একটু পুছে নিতেছে আমি এগুলো একটু। রান্না বান্না গরু মাংস বসায় দিয়ে আসছে, এখন রোস্টটা ভাজবো, মাছ রান্না করব। মুগ ডাল হয়ে গিয়েছে আপুরা। এই যে আমার ছাড়া তাড়াহুড়া করতেছে আজকে আপুরা, মেয়ে আসতেছে, নাতিপুতি আসতেছে। আজকে আমার ঈদ লেগে গেছে ঘরের মধ্যে, আমার নাতিপুতি আসবে সবাই আজকে। ঝাড়া হয়ে গেছে এটা। এখানে কিন্তু একটা লাইট জ্বলে, দেখে এখানে রাখলাম। ঘর দর গুছানো ছাড়া তো আপুর আর কিছু নেই। আমাদের মেয়েদের কাজ কি? আমাদের মেয়েদের কাজ খালি ঘর দর গুছানো গাছানো, রান্না বান্না, এই আমাদের মেয়েদের কাজ। এছাড়া আমাদের তো কোনো কাজ নেই আপুরা। এই আমার ঘর দর সব শেষ। আমি আমার আল্লাহর ঘরটাকে পুছে নিতেছি। আমি সবসময় আল্লাহর ঘরটা পুছে নিই। আল্লাহর ঘর দিকে তাকিয়ে থাকলে আমাদের তো আল্লাহর নিচে আবার কবে নেয় না নেয় তার কোনো পুরা নাই। কবে যাব না যাব, তারপরে প্রতিদিন আল্লাহর ঘর দিকে তাকিয়ে থাকলে গুনাহ মাফ হয়ে যায়। যত তাকিয়ে থাকবেন তত গুনাহ মাফ হবে আমাদের আল্লাহর ঘরে তাকিয়ে থাকলে। আমি এখন ডিমান্ডটাকে একটু ঝাড়বো আপুরা। দেখেন ডিমান্ডটাকে একটু ঝাড়বো। এত ধুলা, যেখানে বারান্দা পুরা, বারান্দা, সেজন্য প্রচণ্ড ধুলা পুরা, ধুলা আসে, প্রচুর ধুলা আসে। এটা আপনার বুঝতেছে, দেখেন সব কিছু হয়ে গেছে। রান্নায় চলে যাবো আপনার। চলেন রান্না কি করি আজকে, দেখি ব্যাগে কি আছে। এই ডিমান্ড পোষা হয়ে সব কিছু পোষা হয়ে গেলো। ঘরটাকে কোন রকম গুছিয়ে নিলাম, পুরাটা কাভার করলাম না। এই যে আমার ডিমান্ডটা দেখেন, আজকে ক্যামেরাটা খালি শুধু ওরা হাত পা গদাইছে, শুধু ক্যামেরাটা ঘুরতেছে। তারপরে এই যে রোজ ভাজতেছি, আজকে 4টা মুরগি নিয়েছি। আর ওদিকে দেখেন আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি, গরু মাংসটা আমি কষাইতেছি আপুরা। এই দেখেন আজকে একটা কি ভুল করছি আপুরা, আর বলে আপনি হাসবেন। আমি জিরা মনে করে কি করছি যে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। মেয়ে বলতে থাকামু যা হনের হবে, কোনো চিন্তা করে আমি আল্লাহ করলাম কি, জিরা ফাঁকি যে নাই তাতে তারপরে ব্লেন্ড করে নিলাম, জিরা ব্লেন্ড করে তারপরে এই করে নিলাম। বলতে আল্লাহ আমি রোস্টের মশলা দিয়ে দিলাম। এই যে আপু এদিক দিয়ে গরু মাংস হচ্ছে, আর এদিকটা আমি রোস্টগুলো আমি ভেজে নিচ্ছি আপুরা। এই যে রোস্ট ভাজা আমার একই হয়ে গেছে। এই যে আমার রোস্ট ভাজা পুরা। রোস্টের কালাটা আর এখানে আমি আর মাছ বসিয়ে দিয়েছি। এই যে টমেটো দিয়ে আমি আর মাছ রান্না করতেছি। এই যে কষিয়ে নিয়েছি আপু, আজকে ভেজে রান্না করিনি। যে একটু দুপুরবেলা একটু ভাত দিব, তো যেহেতু গরম পড়েছে অনেক, একটু ভাত করবো, সেই জন্য পুরা এখানে নামিয়ে ফেলবো। আমি এখন রোস্টের মধ্যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি পুরো। দেখেন বিসমিল্লাহ, এই দুধ দিয়ে আমি রোস্টটাকে কষাবো। এই যে দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে আমি এখানে পুরো সস দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে একটু বলক আসলে নামিয়ে ফেলবো। এটা পুরো হোক। এই যে পুরো দিয়ে দিচ্ছি। সরাটা তো আজকে আমি সিলভার কড়াইয়ের মধ্যে বসাইছি আপু।
এই দস্তা কড়াইয়ের মধ্যে। এর মধ্যে আমি রোস্ট আমি রান্না করলে আমি একটু ছোটো মোটো কোনো কড়াইয়ের মধ্যে আপুরা আমি রান্না করতে পারি না, আমার লাড়তে চাপতে আমার অনেক কী লাগে, সেজন্য। এখন এটা হোক, আমি এখানে ধন্যবাদ দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। এখানে মেয়েটা আবার বিসমিল্লাহ, এখানে মেয়েটা আবার চিংড়ি মাছ কাটতেছে, একটু চিংড়ি মাছ ভর্তা করবো। সবাই চিংড়ি মাছ ভর্তা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে সবার, হাতে ডলে চিংড়ি মাছ ভর্তাটা করবো। আচ্ছা পুরা একটু আপুরা, যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাও বসিয়ে দিয়েছি, ওদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত খাবে যে পোলাও আজকে অল্প করে রান্না, যে গরম, বৃষ্টি হলে কী হবে, অত রোদুর না, কিন্তু তারপর কিন্তু চিমটা ভ্যাবসা একটা গরম আপুরা। এই যে আমি আগে একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি, তারপর আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে আমি এখন পানি দিয়ে দিব। আপুরা আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি একটু এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। দুধ ছাড়া পোলাও হবে না আমার, দুধ ছাড়া, দুধের মধ্যে আমার পোলাওর মধ্যে দুধ দিতে হবে। এই দেখেন আমি এখানে 1 চামচ দুধ দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ, লেডে এখন বসিয়ে দিব। পোলাওটা ঝরঝর হবে, পোলাওটা খেতেও মজা লাগবে। এই যে আপুরা আমার পোলাও হয়ে গিয়েছে, দেখেন পোলাওটা ঝরঝরা কি পোলাও পানিটা শুকিয়ে গেছে আপুরা। আজকে প্রচুর রান্না বান্না করবো, এখন আবার চিংড়ি মাছ বেছে নিচ্ছি, এগুলো এখানে ভর্তা করব, বেগুন ভাজবো, এখন রান্না প্রচুর আছে আপুরা, আর বেশি সময় আমি নিব না। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন এখানে আলু বকারা আর কিশমিশ দিয়ে দিতেছি। আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করবেন। আমাকে একটা প্লিজ, আমাকে যদি আপনারা কেউ ভালোবাসে থাকে, সবাইকে ভালোবাসতে হবে। আমাকে যদি আপনি ভালোবাসে থাকেন, তো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা দিয়ে যাবেন আপুরা। এই আমার কথা, আমি জাল বন্ধ করে দিচ্ছি। লাইক কমেন্ট হইলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকলে আবার দেখা হবে, সবার জন্য দোয়া করবেন। জুম্মা মোবারক।